আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতিকাফ সম্পর্কে, যা রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইতিকাফের অর্থ হচ্ছে উদ্দেশ্য, বিধান, নিয়মকানুন এবং এর ফজিলত সবকিছুই আমরা আজকে জানব। প্রথম অংশ, ইতিকাফের পরিচয় ও অর্থ। ইতিকাফ শব্দটি আরবি আকফ শব্দ থেকে এসেছে, যার অর্থ কোনো কিছুতে স্থির থাকা বা নিজেকে আবদ্ধ রাখা। ইসলামী পরিভাষায় ইতিকাফ বলতে বোঝায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করা এবং ইবাদতের নিজেকে নিবেদিত রাখা। দ্বিতীয় অংশ, ইতিকাফের বিধান ও উদ্দেশ্য। ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ কোনো এলাকার কেউ যদি ইতিকাফ না করে তবে সবাই গুনাহগার হবে। ইতিকাফের মূল উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য লাভ করা, দুনিয়ার সব ব্যস্ততা থেকে মুক্ত হয়ে একনিষ্ঠভাবে ইবাদত করা। তৃতীয় অংশ, ইতিকাফের সময়কাল ও প্রকারভেদ। ইতিকাফ মূলত 3 প্রকার। 1. ওয়াজিব ইতিকাফ, যা মানত করার কারণে যে ইতিকাফ করা হয়। 2. সুন্নত ইতিকাফ, রমজানের শেষ 10 দিনে যে ইতিকাফ করা হয়। 3. নফল ইতিকাফ, যে কোনো সময়ে মসজিদে প্রবেশ করে ইতিকাফের নিয়ত করা। চতুর্থ অংশ, ইতিকাফের নিয়ম ও পদ্ধতি। ইতিকাফের জন্য অবশ্যই পবিত্র মসজিদে অবস্থান করতে হবে। মহিলারা বাড়ির নির্দিষ্ট একটি ঘরে ইতিকাফ করতে পারবেন। ইতিকাফকারীকে অবশ্যই ইবাদতে বেশি সময় ব্যয় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। কোনো প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে যাওয়া যাবে না, তবে টয়লেট ব্যবহার বা খাবার সংগ্রহের জন্য বের হওয়া যায়। পঞ্চম অংশ, ইতিকাফের ফজিলত ও গুরুত্ব। ইতিকাফের বিশেষ ফজিলত হলো এটি রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশের জন্য বিশেষ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। ইতিকাফের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং নিজের ঈমানকে মজবুত করা যায়। এবং সর্বশেষ অংশ, উপসংহার ও দোয়া। আশা করছি ইতিকাফ সম্পর্কে এই আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং উপকৃত হয়েছেন। আমরা যেন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইতিকাফ করতে পারি এবং আমাদের ইবাদত কবুল হয়। আমিন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং নেক্সট কোন টপিকে ভিডিও পেতে চান কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।